হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো আমি মায়াপুর গিয়েছিলাম। তো মায়াপুর কিভাবে গিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ছোট ছোট পার্ট করে নিয়েছি। এটা হলো মায়াপুর যাওয়ার প্রথম পার্ট। প্রথমে আমি নবদ্বীপ গিয়েছিলাম। নবদ্বীপে একদিন ছিলাম, তখন নবদ্বীপটা ঘুরলাম। তারপর দিন খুব সকালে নবদ্বীপের ফেরিঘাটে চলে গিয়েছিলাম। ফেরিঘাটের সামনেই ছিল টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে আমরা ফেরিতে উঠে পড়েছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন একদম ফেরিটা ছেড়ে দিল, একদম লাস্ট সময় ছিল, ওদের একটা টাইম থাকে। তো আমরা যখন গিয়েছিলাম সেই টাইমে একটা ফেরি স্টার্ট দিবে। তো আমরা সেটাতেই টিকিট কেটে নিয়েছিলাম। তার জন্য আমরা আর বসার জায়গা পাইনি, যেহেতু একদম শেষ সময়ে ছিল। তো তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ এত সুন্দর দৃশ্য, চারপাশে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা নতুন অনুভূতি। তো সেটা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুরের ফেরিঘাটে। মনে হচ্ছিল যে দেখতে দেখতে হঠাৎ করে কখন পৌঁছে গেলাম মায়াপুর। এত কম সময়ে এরকম লাগছিল, কারণ আমাদের অনেকটাই ভালো লেগেছিল ফেরিতে উঠে। তাই প্রথম অনুভূতি তো তাই। চারপাশে থেকে সুন্দর সুন্দর ফেরিগুলো আসছিল, সেগুলো দেখছিলাম। আর ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস। তো দারুণ একটা অনুভূতি ছিল। আর হ্যাঁ, এখানে ফেরিঘাটের টিকিটের মূল্য ছিল 50 টাকা মনে হয়েছিল। আমরা তো সেপ্টেম্বরে গিয়েছিলাম, অনেকটাই গরম ছিল, কিন্তু এই ফেরিঘাটে ওঠার পর আমাদের খুবই ভালো লেগেছিল। এই দেখো, এখানে দুইটি নদী একসাথে হয়েছিল, তাই দুইটা নদীর কালার দুই রকম, জলের কালার আর কি দুই রকম দেখা যাচ্ছিল, কারণ এখানে দুইটা নদী একসাথে যাচ্ছিল। তো এই দৃশ্যটা তো আরো ব্যাপক লেগেছিল। তারপর চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরের ফেরিঘাটে। মায়াপুর থেকে যখন আবার ব্যাক করলাম নবদ্বীপের অভিমুখে, তখন আবার এই ফেরিঘাটে এসেছিলাম। এখান থেকে আবার নবদ্বীপে চলে গিয়েছিলাম। তো এখানে নামার সময় প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, তো অনেকটা সাবধানে নামতে হয়েছিল। কারণ ওঠার সময় তো সবাই নিজে নিজে সময় মতো উঠে যায়, কিন্তু নামার সময় তো সবাই একসাথে নামতে চায়, আর কে কার আগে নামতে পারবে সেটা চাই, তার জন্য অনেকটা ভিড় হয়ে যায়। এই দেখো মায়াপুর ফেরিঘাটের চারপাশের দৃশ্য দারুণ সুন্দর ছিল। তারপর ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা টমটম দিয়ে চলে গিয়েছিলাম মায়াপুর মন্দিরের অভিমুখে। টমটম আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, সেই টমটম দিয়ে আমরা মহাপ্রভুর মাসির বাড়ি, পিসির বাড়ি, মামার বাড়ি সব জায়গা ঘুরে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা ব্যাক করেছিলাম। অ্যাকচুয়ালি একদিনে মায়াপুর দেখা সম্ভব না,
তো আমাদের অনেক কিছু দেখা বাকি থেকে গিয়েছিল। আমরা আবার নেক্সটে যাব, তারপর আবার মায়াপুর ঘুরে আসব। মায়াপুর মন্দিরটাই তো এতটা বড় আর এত কিছু আছে, মন্দিরটা ঘুরতে ঘুরতেই তো একদিনে মনে হয় না শেষ হবে। তো আমরা তো মন্দিরটা পুরোটা দেখতেই পারিনি। তো যাই হোক, যতটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো ছোট ছোট পার্টে বানিয়েছি যাতে তোমরাও খুব ইজিলি দেখতে পারো, তোমাদের যাতে সময় ওয়েস্ট না হয় সেই জন্য ছোট ছোট পার্ট করে বানিয়েছি। তো এটা হলো প্রথম পার্ট, খুব শীঘ্রই তোমাদের সাথে সেকেন্ড পার্টও শেয়ার করব। এইভাবে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু পাশে থেকো। হরে কৃষ্ণ।